একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কান্না করছেন। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণ শত তরতর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরামায়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, হে মা ফাতেমা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। অনুরূপ ভাবে আরেকদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে যে একটি ছোট্ট চাদর, পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবত উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী। আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেশতে থাকবে। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দিব, আজকের রাতটা আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। তুমি বলো, এখন আমি কি করব?
তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো ভালো করেই জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো ভালো করেই জানো ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শোনো বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি সেই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো, আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে হযরত ফাতেমা আমার সাথে থাকবেন। তখন মেয়েটির বাবা মেয়েটিকে বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসেন তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে ওই বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে নতুন জামা পরে আসতে হবে, যদি পুরাতন জামা পরে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি আবারও দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে। শর্তটি হলো, আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা পরে তোমাকে আসতে হবে। এখন তুমিই বলো, তুমি কি আমার বিয়েতে আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে এমনও দিন কেটে গেছে যে আমি আমার জীবনে নতুন জামা চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, আমাদের ঘরের চুলায় আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো? তখন ইহুদির মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরিধান করেই যাব, ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরেই আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করেই যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সেজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমরা থেকেছি, কোনো দিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার সব মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিক তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটি নতুন জামা প্রদান করবেন? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চোখের পানি ছেড়ে দিয়ে অনেক কান্না করছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে 2টি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেটটি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতে সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? হে মা ফাতেমা, এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যেই সম্পর্ক করেছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন, তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সেই জামা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো গরিব, তাহলে তুমি এমন দামি পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যেই রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যেই বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি, সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন। যেই রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও, তাহলে যেতে যেতে একটি বাজার পাবে। সেই বাজারের নাম হলো জান্নাত, আর সেই বাজারে একটি দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর সেই দোকানের মালিক আমাকে এই জামাটা দিয়েছেন। মহিলারা ওই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা পারবো। তুমি বলো, কি সেই বাক্য? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ওখানকার সমস্ত মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একদা উম্মে আইমান নামক একজন জৈনক মহিলা কোনো এক কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন। উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে থাকেন। উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পরও ভিতর থেকে কোনো সাড়া আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জাতা ঘোরানোর শব্দ বেশি আসছিল। তখন উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা জায়নামাজের উপর বসে তসবিহ পাঠ করছিল। আরেকজন মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘুম ভেঙে যাচ্ছিল।
তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেশতা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার যাতাটা ঘুরাচ্ছিল, আরেকজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তসবিহগুলো পাঠ করছিল, আরেকজন ফেরেশতা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান, তুমি যা দেখেছো সবকিছু সত্যিই দেখেছো। তুমি যেই তিনজন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যায়। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন। একদা 3 দিন যাবৎ বিশ্ব নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তরোয়াল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। ওমর তরোয়াল তাক করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল, আমার নবীকে কোথায় রেখেছিস? না হলে আমি ওমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো। তাদের কাছে জিজ্ঞাসা করলে হয়তোবা বিশ্ব নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে কিছু রাখালদেরকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দ্বীনের নবীকে যেতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলেছে। তার কান্নার শব্দ শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুধ পান করা বাচ্চারা তাদের মায়ের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়েই মরে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, সে আমাদের দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমরা সামনে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবৎ আমরা আপনার খোঁজে পাগল পারা হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠায় না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফ করে দিলাম, আপনি মাথা উঠান। তারপরেও দয়ান নবী মাথা উঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া বিশ্বনবীকে নেওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজনে মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসাইন ও হোসাইন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের কাছে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বাজান, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে এবং আপনার আদরের নাতি হযরত হাসান ও হোসেনকে ভুলে থাকতে? আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা উঠাচ্ছে না, তিনি সেজদায় পড়ে কান্না করেই চলেছেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি, আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হযরত হাসান ও হোসাইনকে কুরবানি করে দিলাম।
এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা উঠাতে। আমার বন্ধুকে বলে দিও আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা আমি নিজেই হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়ের গুহার ভিতরে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে হযরত জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সেজদা থেকে মাথা উঠালেন। এরপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের বিশ্বনবীর দেখানো পথে চলার মতো তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের জীবনী। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।